চোখ বন্ধ করে পৃথিবীর মানচিত্রটার কথা ভাবুন। নীল রঙে আঁকা বিশাল সমুদ্র, আর তার মাঝে নানা রঙে ভাগ করা মহাদেশ। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এই কালো দাগগুলো হলো সীমানা, আর সেই দাগের ভেতরে থাকা রঙিন অংশগুলোই হলো দেশ। আমরা জানি এই সীমানার ভেতরে যারা থাকে তারা সেই দেশের নাগরিক। তাদের একটা পরিচয় আছে, একটা পতাকা আছে, একটা সরকার আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি এই পরিচিত মানচিত্রটা আসলে অসম্পূর্ণ, আমি যদি বলি এই মানচিত্রের রেখাগুলোর ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে এমন কিছু জনপদ যাদের কথা কোনো ভূগোল বইতে লেখা নেই। কল্পনা করুন, আপনি বিমানে চড়ে এমন এক জায়গায় নামলেন যেখানে এয়ারপোর্টে আপনার পাসপোর্টে সিল পড়ছে। আপনি ট্যাক্সিতে উঠলেন, স্থানীয় টাকা দিয়ে ভাড়া মেটালেন, রাস্তার মোড়ে দেখলেন পুলিশ ট্রাফিক কন্ট্রোল করছে, সরকারি ভবনের মাথায় উঠছে এক অচেনা পতাকা। সবকিছুই জীবন্ত, সবকিছুই বাস্তব। অথচ আপনি যদি এই মুহূর্তে পকেট থেকে স্মার্টফোন বের করে ম্যাপ চেক করেন, দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন এক শূন্যতার মধ্যে। জাতিসংঘের খাতায় এই জায়গাটার কোনো নাম নেই, অলিম্পিক গেমসে এদের কোনো দল নেই, বিশ্বব্যাংকের কোনো লোন এরা পায় না। এরা হল ফ্যান্টম কান্ট্রি বা ভুতুড়ে দেশ। পৃথিবীর ১৯৩টি স্বীকৃত দেশের ভিড়ে এরা যেন অবাঞ্ছিত আগন্তুক। এরা চিৎকার করে বলে, আমরা আছি, আমাদের দিকে তাকাও। কিন্তু বিশ্ব রাজনীতি কানে তুলো দিয়ে বসে থাকে। কেন? কি তাদের অপরাধ? কেন একটি নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সেনাবাহিনী এবং লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও তারা দেশ হতে পারে না? আজ আমরা হাঁটব সেই সব ধূসর এলাকায় যেখানে মানচিত্র শেষ হয়ে যায়, কিন্তু মানুষের গল্প শেষ হয় না। আমরা দেখব থমকে যাওয়া সময়, মরুভূমির বুকে গড়ে ওঠা এক অসম্ভব স্বপ্ন, আর স্বর্গের মাঝে তৈরি হওয়া এক অদৃশ্য কারাগার। চলুন চেনা পৃথিবীর বাইরে এক অচেনা দিগন্তে পা রাখা যাক। ট্রান্সনিস্ট্রিয়া, যেখানে সময় কথা বলে না। আমাদের প্রথম গন্তব্য ইউরোপ, কিন্তু আধুনিক ঝকঝকে ইউরোপ নয়, বরং ইতিহাসের ধুলোজমা এক ইউরোপ। আমরা দাঁড়িয়ে আছি পূর্ব ইউরোপের দুই দেশ, মলদোভা আর ইউক্রেনের ঠিক মাঝখানে। জায়গাটার নাম ট্রান্সনিস্ট্রিয়া। এই সীমান্তে পা রাখা মানেই টাইম মেশিনে চড়ে সোজা ৪০ বছর পেছনে চলে যাওয়া। ইউরোপ যখন ভবিষ্যতের দিকে ছুটছে, ট্রান্সনিস্ট্রিয়া তখন আঁকড়ে ধরে আছে তার অতীতকে। রাস্তার দুপাশে তাকান, বড় বড় সরকারি ভবনের সামনে এখনও দাঁড়িয়ে আছে ভ্লাদিমির লেনিনের ব্রোঞ্জ মূর্তি। দেয়ালে দেয়ালে আঁকা হাতুড়ি আর কাস্তের সেই বিখ্যাত কমিউনিস্ট চিহ্ন। বাতাসে যেন আজও ভেসে বেড়ায় সোভিয়েত ইউনিয়নের গম্ভীর ছায়া। কিন্তু ট্রান্সনিস্ট্রিয়া আসলে কি? কেন এটি আলাদা? গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৯০ সালের সেই উত্তাল সময়ে। সোভিয়েত ইউনিয়ন তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, নতুন নতুন দেশ জন্ম নিচ্ছে, মলদোভাও স্বাধীন হল। কিন্তু দানিউব নদীর পূর্বতীরের মানুষগুলো ভয় পেল। তাদের ভাষা রাশিয়ান, সংস্কৃতি রাশিয়ান। তারা ভাবল নতুন সরকার কি তাদের ওপর রোমানিয়ান ভাষা চাপিয়ে দেবে, নাকি তারা রোমানিয়ার সাথে মিশে যাবে। হঠাৎ ব্যাস, বিদ্রোহ জ্বলে উঠল। ১৯৯২ সাল শুরু হল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। একদিকে মলদোভার সেনাবাহিনী, অন্যদিকে ট্রান্সনিস্ট্রিয়ার সাধারণ মানুষ, যাদের পেছনে ছিল রাশিয়ার ১৪তম সেনাবাহিনী। যুদ্ধ বেশি দিন চলল না। প্রায় ৭০০ মানুষের রক্তে যুদ্ধবিরতি এল। ট্রান্সনিস্ট্রিয়া নিজেকে স্বাধীন ঘোষণা করল। ৩ দশক পেরিয়ে গেছে, যুদ্ধবিরতি আছে, কিন্তু শান্তি নেই। তাদের সরকার আছে, পার্লামেন্ট আছে, পুলিশ আছে, এমনকি সেনাবাহিনীও আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা হল তাদের অর্থনীতি। একটা কোম্পানি, শেরিফ, হ্যাঁ, দেশটা যেন চালায় এই কোম্পানি। পেট্রোল শেরিফ, সুপারমার্কেট শেরিফ, টিভি শেরিফ, ফুটবল ক্লাব এফসি শেরিফ, যারা রিয়াল মাদ্রিদের সাথেও খেলেছে। রাজনীতি আর ব্যবসার এক অদ্ভুত মিশ্রণ।
আরও মজার ব্যাপার, তাদের নিজস্ব মুদ্রা আছে, কিন্তু সেই কয়েন ধাতুর নয়, প্লাস্টিকের, গোল, চারকোনা, রঙিন, ঠিক যেন খেলনার টাকা। এই টাকা দিয়ে এই বর্ডারের বাইরে এক গ্লাস পানিও কেনা যাবে না। প্রায় ৫ লক্ষ মানুষ এখানে এক দ্বৈত জীবন কাটায়। তাদের পকেটে থাকে মলদোভা, রাশিয়া বা ইউক্রেনের পাসপোর্ট, কারণ নিজেদের দেশের পাসপোর্টের মূল্য শুধু নিজেদের বর্ডারের ভিতরেই। এক হিমায়িত সংঘাত, যা গলার কোনো লক্ষণই নেই।